আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আইসক্রিম কেক কীভাবে বানিয়েছি এটাই শেয়ার করছি। ইফতারের সময় আইসক্রিম কেকটা খুবই মজা লাগে, আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি 1 পাউন্ডের ভ্যানিলা এসেন্সের কেক বানাবো। প্রথমে 1.5 কাপ ময়দা নিলাম, তারপরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টি চামচ হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, আর 1 টি চামচের অর্ধেক নিয়েছি বেকিং সোডা। 1 পাউন্ডের কেক বানানোর জন্য এই নিয়মটা আপনারা সবসময় ফলো করবেন। 1/2 কাপ ময়দা নেবেন সবসময়, এগুলো চেলে সুন্দর করে চেলে ঢেকে রাখতে হবে, ময়দা সবসময় ঢেকে রাখতে হবে। আর 1 পাউন্ডের কেক বানানোর জন্য 2টা ডিম লাগবে। যদি ডিম 2টা আপনার বড় হয় তাহলে আপনারা 2টা নেবেন, আর যদি ডিম 2টা ছোট হয় তাহলে 3টে নেবেন। আমি কুসুম আর হচ্ছে সাদা অংশ, ডিমের সাদা অংশ আলাদা করছি, করে আমি সাদা অংশটা বিট করব। এখানে যেহেতু আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, এজন্য 1/2 কাপ চিনি লাগবে। চিনির জন্য 1/2 কাপ চিনি আমি 2 বার করে দিয়েছি। আপনারা ইচ্ছা করে চিনিটা ব্লেন্ড করে গুঁড়া করেও নিতে পারেন, গুঁড়া চিনি। আবার ইচ্ছা করলে আপনারা আস্ত চিনি 2 বার করে দিতে পারেন। প্রথমে আমি দিলাম ডিমের সাদা অংশটা একটু ফোম করে নিলাম, তারপরে 1/2 কাপ চিনির ভিতরে অল্প একটু দিলাম, প্রথমে আবার অল্প দিলাম, দিয়ে সুন্দর করে এমনভাবে আপনার বিটটা করতে হবে যাতে এই ডিমের সাদা অংশটা দিয়ে একটা দাগ টানা যায়, আপনি দাগ টেনে রাখতে পারবেন এরকম। আর আপনি বুঝবেন যে কখন আপনার ডিমের সাদা অংশটা হয়েছে। এই কুসুম দুটো যখন দিবেন তখন আপনার কুসুম দুটো ভিতরে যাবে না, উপরে ভেসে থাকবে এরকম। তারপর আমি 1 কাপ হচ্ছে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। আর আমি যেহেতু এখানে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা এনেছি বাজার থেকে, এই জন্য 1 চামচ হচ্ছে আমি ম্যাঙ্গো এসেন্স দিয়েছি। আর ওই যে ময়দা যা বক্সে রেখেছিলাম ঢেকে, ওইটা হচ্ছে আমি অল্প অল্প করে দিচ্ছি। আর আস্তে আস্তে এখানে অবশ্যই আস্তে আস্তে নাড়তে হবে, অনেক তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে এভাবে করে ফোমটা আপনি করবেন। যদি আপনি দেখেন আপনার থিকনেসটা একটু টাইট হয়েছে, তখন আপনি 2 টেবিল চামচ দুধও দিতে পারেন। 2 টেবিল চামচ দুধ দিলে থিকনেসটা আপনার সুন্দর হবে। তারপরে হচ্ছে এটা আমি আমার মাইক্রোওয়েভ নাই, আমি গ্যাসের চুলায় সবসময় কেক বানাই। আমি এভাবে গ্যাসের চুলায় অল্প জালে 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট রেখার পর দেখেন আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। এখন এই কেকটা আমি 2 ভাগ করব। 2 ভাগ করে আমি যে 1 পাউন্ডের মোল্ডে যেটা বানাইছি, এই মোল্ডের ভিতরে আমি বসাবো। আমার যেহেতু বক্স নাই কোনো, প্রথমে আমি একটা অংশ এর ভিতরে বসাই দিলাম। এরপরে যে আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে আসলাম দোকান থেকে, সেই আইসক্রিমটা এরপরে দিয়ে দিব। একটু গলায় আইসক্রিমটা অবশ্যই একটু গলায় নিতে হবে। গলায় নিয়ে আপনি যত পরিমাণ অনুযায়ী আপনি দিবেন। আমি 1 লিটার একটা আইসক্রিম আনছিলাম, যেহেতু আমি জানি 1/2 পাউন্ডের একটা আইসক্রিম আনলেও হবে না, তবে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এরপরে আরেকটা যে অংশটা কেকের অংশটা তারপরে আবার দিব। দিয়ে আপনি হচ্ছে আরেকটা অংশ দেওয়ার পরে আইসক্রিম দিবেন, দিয়ে আপনি ডিপ ফ্রিজে রাখতে হবে। 20 মিনিটের জন্য কিংবা 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। রেখে আইসক্রিম কেকটা বসাতে হবে। আইসক্রিমটা তো একদম শক্ত হয়ে যায়। এভাবে শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে আমি হচ্ছে আবার নামাইছি, ডিপ ফ্রিজ থেকে আবার নামায় যখন আপনি যে বাটিতে পরিবেশন করবেন সেই বাটিতে আপনি রেখে আবার হচ্ছে বাকি যে আইসক্রিমটুকু থাকবে সেই আইসক্রিমটুকু ওর উপরে ঢেলে আবার ফ্রিজে রাখতে হবে। আমি আবার বাকি আইসক্রিমটুকু এরপরে এখানে আমি হুইপ ক্রিম দিয়ে নিই, সম্পূর্ণ আইসক্রিম দিয়ে করেছি। ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে তখন একটু বরফটা জমে গেছে, তখন আমি আমার বাসায় চকলেট ছিল, চকলেটটা গলায় এরপরে দিয়ে দিয়েছিলাম। দিয়ে জাস্ট একটু ডিজাইন করার জন্য দিয়ে এত সুন্দর ডিজাইন হয়েছিল। এটা আবার ডিপ ফ্রিজে রাখছি 40 মিনিটের জন্য। 40 মিনিটের পর ইফতারের সময় আমরা ইফতার করলাম এই আইসক্রিম কেক দিয়ে। এত মজা হয়েছিল, আপনারা বাসায় এভাবে, আমার মেয়ে কাটছিল, আইসক্রিম কেক বানায় দেখবেন। বাচ্চারা তো আইসক্রিম কেক বানালে আইসক্রিম এমনি পছন্দ করে, তারপর আবার কেক কখন খাবে কখনই করবে সেই থাকে। খুবই মজা হয়েছিল। আপনারা আমার মেয়ের খাওয়ার রিয়াকশন দেখলে বুঝতে পারবেন।
এত মজা হয়েছিল, মানে ইফতারে প্রাণ জুড়ানো একটা রেসিপি হবে আপনারা, মানে প্রাণ জুড়ানো। এদিকে ঠান্ডা, এদিকে কেকটা অনেক সুন্দর করে ফুলছিল, কেকটা অনেক টেস্টি ছিল। আপনারা বাসায় অবশ্যই এই রমজান মাসে এভাবে করে আইসক্রিম কেক বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা নতুন যেহেতু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।